আজকে আমি এই পার্টিকুলার ভিডিওর মাধ্যমে যে ইনফরমেশানটা তোমাদেরকে দিতে চাইছি, যে নির্মাণ সহায়কের প্রশ্নের প্যাটার্নগুলো কীরকম হয় সেটা দেখাবো, এবং কী কী নিয়মকানুন থাকে, নেগেটিভ মার্ক কীভাবে থাকে, প্রত্যেকটা প্রশ্নের জন্য কত মার্ক করে দেওয়া হয় সেগুলো সম্পর্কে ডিসকাশন করব। এবং আমি এই নির্মাণ সহায়কের একটা সিরিজ তৈরি করব, নতুন একটা প্লেলিস্ট তৈরি করব, যেখানে এই সব প্রশ্নের ডিটেলস এক্সপ্লেন তোমাদেরকে দেওয়া থাকবে। ঠিক আছে, তো দেখো এখানে এই যে কোশ্চেন পেপারটা উপরে দেখো, এখানে লেখা রয়েছে এনএস মানে হচ্ছে কি নির্মাণ সহায়ক। ঠিক আছে, এবং বুকলেট তোমার এই যে রয়েছে এ নম্বর সিরিজের পেপার, ঠিক আছে, টেক্সট বুকলেট এখানে দিয়েছে। দেখো এই যে পেপারটা রয়েছে এটা টোটাল তোমার 90 মিনিটের কিন্তু এক্সাম হয়েছিল। ঠিক আছে, এবং ফুল মার্ক কত না 85 মার্কের পরীক্ষা হয়েছিল, আর বাকি যে 15 মার্ক ছিল তোমার ভাইবা। ঠিক আছে, এখানে বলে দিয়েছি দেখো অল কোশ্চেন ক্যারি 1 মার্ক ইচ, মানে প্রত্যেকটা প্রশ্নের জন্য কিন্তু তোমাকে 1 মার্ক করে কিন্তু দেওয়া হবে। এখানে কিছু নিয়মকানুন রয়েছে। কি কি নিয়মকানুন রয়েছে দেখো, প্রথমে বলেছে যে তোমার 85টা, এই যে দেখো 85টা মাল্টিপল চয়েস কোশ্চেন তোমাদের থাকবে। ঠিক আছে, এবং পারমিশন পাওয়ার পর সেটাকে তোমাকে খুলতে হবে, যে সব কিছু ঠিকঠাক আছে কিনা দেখতে হবে। ঠিক আছে, এই সব কিছু তোমাদের এখানে নিয়মকানুন রয়েছে। এখানের মধ্যে যে ইম্পর্টেন্ট যেটা রয়েছে, ঠিক আছে, এখানে ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে যেটা রয়েছে তোমার নেগেটিভ মার্ক নিয়ে এখানে কি বলেছে দেখো 10 নম্বরে বলেছে নেগেটিভ মার্কিং এখানটায় আছে। এই এনএস পরীক্ষায়, নির্মাণ সহায়ক পরীক্ষায় কিন্তু আমাদের নেগেটিভ মার্কিং আছে। ঠিক আছে, প্রত্যেকটা প্রশ্ন মানে তুমি যদি 3টে প্রশ্ন ভুল করো তাহলে কিন্তু তোমার 1 নাম্বার কিন্তু কাটা যাবে। 3টে প্রশ্ন ভুল করলে 1 মার্ক কাটা যাবে। এখানটায় কিন্তু দেখো এই 10 নম্বর কিন্তু তোমাদেরকে বলে দিয়েছে। ঠিক আছে, তো এটা একটা দেখানোর ছিল। এরপরে দেখো প্রশ্নের কিছু টাইপ আমি তোমাদেরকে দেখাবো, যে কী ধরনের টাইপের প্রশ্নগুলো আসে। আজকে যেহেতু প্রশ্নগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি কোন কোন সাবজেক্ট থেকে বেশিরভাগ প্রশ্নগুলো এসছে, এবং এইগুলো কিন্তু ডিটেল সলিউশন কিন্তু আমার কালকের থেকে ভিডিও তোমাদেরকে ক্লাসগুলো দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তো এখানে দেখো প্রথমে দিয়েছে ইঞ্জিনিয়ারিং সিভিল, মানে পেপার 1 এবং পেপার 2 পেপার 3 3 রকমের পার্ট হবে। ঠিক আছে, প্রথম পেপার 1-এ আমাদের ব্রাঞ্চের মানে সিভিল ডিপার্টমেন্টের উপর প্রশ্ন থাকবে, কটা না 65টা থাকবে। তারপর তোমার ইংলিশ থাকবে আর থাকবে জিকে, তো সেগুলোও কিন্তু আমরা দেখে নেব। ঠিক আছে, তো প্রথমে দেখো এই যে সিভিলের উপরে টোটাল মার্কস এখানটা দিয়ে দিয়েছে, দেখো 65 মার্ক রয়েছে। ঠিক আছে, এখানে বলছে প্রথম প্রশ্ন কি বলছে দেখো, দ্য সেন্টার গ্র্যাভিটি অফ ট্রায়াঙ্গেল লাইস এট দ্য পয়েন্ট অফ, 4টে অপশান রয়েছে, যে কোনো একটা অপশান হবে, তার উপর তোমাকে গুগলে গিয়ে ক্লিক করতে, মানে স্ট্রেংথ অফ মেটেরিয়াল থেকে আমাদের প্রশ্ন আসে, এখান থেকে আমরা বুঝতে পারলাম। 8 নম্বর কি বলছে দেখো, 8 নম্বরের প্রশ্ন বলছে ব্রিক আর অবটেইনড বাই মোল্ডিং মর্টার, ক্লে, স্যান্ড এবং প্লাস্টিক। ঠিক আছে, এর মানে এটা কি না বিএমসি থেকে আমরা প্রশ্ন পেয়ে যাচ্ছি, এবং স্ট্রেংথ অফ মেটেরিয়াল থেকে আমরা প্রশ্ন পেয়ে যাচ্ছি। দ্বিতীয়ত দেখো দ্বিতীয় নম্বর প্রশ্ন কি বলছে, বাই কম্প্যাক্টিং দ্য সয়েল উই ইমপ্রুভ, মানে এটা হচ্ছে সয়েল মেকানিক্স থেকে, মানে হচ্ছে সয়েল। তো এইখানে দেখো 3টে প্রশ্ন দেখলাম 3টে সাবজেক্ট থেকে, মানে সয়েল, সোম এবং বিএমসি। ঠিক আছে, এবং উপরে দেখো এখানটায় রয়েছে কিছু তোমার মোটর দিয়ে, মানে বিএমসির প্রশ্ন রয়েছে। এখানে লাইভ লোড আরসিসি থেকে দিয়ে দিয়েছে। তারপর দেখো ম্যাক্সিমাম বেন্ডিং মুভমেন্ট, এই যে 4 নম্বর প্রশ্নটা তোমরা দেখলে বুঝতে পারবে। ম্যাক্সিমাম বেন্ডিং মুভমেন্ট অ্যাবাউট দ্য ফেস অফ দ্য কলাম ইজ ওয়ান অফ দ্য কনসিডারেশন অফ ডিটারমাইন। ঠিক আছে, ডেপথ অফ ফ্লোরিং, ডেপথ অফ স্ল্যাব কী হবে। তো মোটামুটি এখান থেকে এই যে প্রশ্ন প্যাটার্নগুলো তোমরা দেখতে পাচ্ছ, দেখো এই প্রশ্নগুলো কিন্তু খুবই একটা ইজি প্রশ্ন না। ঠিক আছে, বা গুপ্তা বা খুরমি গুপ্তা বই থেকে যে কপি করা সেরকম কিন্তু প্রশ্নগুলো না। যেমন দেখো এই যে প্রশ্নটা দেখো, এই প্রশ্নটা বহুবার এসছে আমার কাছে, যে কটা সেট রয়েছে তো তার মাঝখানে এই প্রশ্নটা আমি বহুবার পেয়েছি। এই যে দেখো, ইফ দ্য এইচ ইজ দ্য হাইট অফ দ্য সেন্টার অফ সাপোর্ট, এই যে প্রশ্নটা এটা কিন্তু বহুবার আমার কাছে 4টে মতো সেট রয়েছে, দেখতে হবে আমার ফাইলের মধ্যে। তো তার মাঝখানে এই প্রশ্নটা আমার যে যতদূর সম্ভব এইটা কিন্তু 4টে সেটেই কিন্তু এই প্রশ্নটা রয়েছে। তো মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। ঠিক আছে, তো তোমরা যদি পারো তাহলে এই প্রশ্নটা তোমরা সলিউশন করে আমাকে পাঠাও, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। ঠিক আছে, তো এই 17 নম্বর প্রশ্নটা, তো এই যে প্রশ্নটা এটা তোমরা সলিউশন করে পাঠাও, দেখি কার কতটা ডেপথ রয়েছে দেখা যাবে। ঠিক আছে, তারপরে দেখো 23 নম্বরে বলছে রাফট ফাউন্ডেশন। ঠিক আছে, মানে ফাউন্ডেশন থেকে দিয়েছে, মানে সয়েলের। ঠিক আছে, এরপরে দেখো এখানেও দিয়েছে পুট্টি, তারপরে তোমার এসব রয়েছে ফর্ম ওয়ার্ক, মানে আরসিসি থেকে দিয়েছে। রেপিড হার্ডেনিং সিমেন্ট, ঠিক আছে,
র্যাপিড হার্ডেনিং সিমেন্ট তোমার সেটা আরসিসির মধ্যেও চলে আসছে এবং বিএমসিতেও রয়েছে, মানে কংক্রিটে। ঠিক আছে, তো এই রকমের কিন্তু আমাদের এই প্রশ্ন প্যাটার্নগুলো রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। ঠিক আছে, এই ধরনের রয়েছে। এখানে দেখো 32 নম্বর প্রশ্নটা কি বলছে দেখো, ফর কম্প্যাক্টিং অফ সয়েল উই ইউজ। ঠিক আছে, এই সয়েলটা আমরা কোথায় ইউজ করি, তোমার ডাম্পার, না তোমার পাওয়ার না ব্যাগ হোল, না রোলার। ঠিক আছে, এই রকমের প্রশ্ন। তো এগুলো আমরা ডিটেলসের সাথে সলিউশন করব। অনেকে আমাকে ফোন করছিল যে তোমার জন্য প্যাটার্নটা কিভাবে হয়, যদি একটা স্যাম্পল দেওয়া যায় তাহলে ভালো হয়। তো আমি বর্তমান আমার কাছে এই সেটটা ছিল। ঠিক আছে, তো ওটা আমি সলিউশন করিয়ে তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব, 10টা করে প্রশ্ন। এই রকমের টাইপের কিন্তু প্রশ্ন প্যাটার্নগুলো হয়। এবার দেখো এখানেও দেখো, এটা যখন পিএসসি প্রিভিয়াস ইয়ার থেকে তুলে দিয়েছে, দ্য ম্যাক্সিমাম পারমিসেবল ইসেন্ট্রিসিটি ফর নো টেনশান এট দ্য বেস অফ গ্র্যাভিটি ড্যাম। ঠিক আছে, B/2 না B/3 এর মধ্যে কোনটা হবে? এটা অলরেডি কিন্তু আমাদের কেএমসি পরীক্ষা এই লেটে যেটা হলো লাস্টের যেটা, সেটাতে কিন্তু এসছে। এবং পিএসসি এই যেই এক্সামটা হলো, যা রেজাল্টের অপেক্ষায় আমরা রয়েছি, সেখানেও কিন্তু এই প্রশ্নটা এসছে। তো মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ড্যাম থেকে প্রশ্ন। ঠিক আছে, এবং এখানে দেখবে ইরিগেশন থেকেও কিন্তু প্রচুর প্রশ্ন রয়েছে। তারপর তোমার এস্টিমেট থেকেও প্রচুর প্রশ্ন রয়েছে। দেখো এখানে বলতেই না বলতেই এখানে দেখো একটা দিয়ে দিয়েছে যে স্যানিটারি অফ সয়েল। ঠিক আছে, স্যানিটারি সেনসিটিভিটি অফ সয়েল। ঠিক আছে, তারপর আমি দেখছিলাম তোমার যে ইরিগেশান এবং এনভায়রনমেন্টাল থেকেও কিন্তু প্রচুর প্রশ্ন রয়েছে। ঠিক আছে, এরপর দেখো পার্ট 2-তে যদি কথা বলি, পার্ট 2-তে আমাদের রয়েছে ইংলিশে কত মার্ক এখানে দিয়েছে এই প্রশ্ন পেপারে? 13 মার্ক ছিল ইংলিশ। তো ইংলিশে 13টা প্রশ্ন রয়েছে। তারপর এই যে থার্ড পার্টে রয়েছে আমাদের জেনারেল নলেজ। ঠিক আছে, এখানে কিন্তু 7 মার্কে রয়েছে। তো মানে এটা দেখানোর মানে হচ্ছে কি, তোমাদেরকে এইটাই বোঝানোর চেষ্টা করছি যে 100 মার্কের মধ্যে 65 মার্ক চলে যাচ্ছে আমাদের টেকনিক্যাল। কি না, টেকনিক্যালে আমাদের চলে যাচ্ছে 65 মার্ক। তাহলে আর কত থাকছে? 35, তাই তো? 35 মার্ক। এই 35-এর মধ্যে তোমাকে এই যে ইংলিশ আর জিকে এইটাতে ভাগ করা হয়ে যাবে। হয়তো 35-এর মধ্যে 10 চলে যাচ্ছে ইন্টারভিউ, তাহলে থাকছে 25। এই 25-এর মধ্যে ভাগ, ধরো এটা 15 মার্ক আর এটা ধরো তোমার 10 মার্ক, বা এখানে যেটা দেখলাম 7 মার্ক 13 মার্ক, এরকম কিন্তু বেশি কম কিন্তু হবে। ঠিক আছে, তো এই ছিল আমাদের তোমার নির্মাণ সহায়কের পেপারের অ্যানালাইসিস। তো তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এটা সলিউশন কিন্তু আমরা কালকে থেকে শুরু করব। তো তোমরা প্রত্যেকেই সাপোর্ট করো। ঠিক আছে, কারণ এটাকে আমাকে টাইপিং করে নোটস বানিয়ে তোমাদেরকে করাতে হবে। তো প্রত্যেকে তোমরা সাপোর্ট করো। ঠিক আছে, তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, বন্ধুবান্ধবের সাথে বেশি বেশি করে শেয়ার করতে হবে। তো আজকের এখানটা শেষ করছি, নেক্সট পার্টে আবার দেখা হবে। চলো, থ্যাংক ইউ।